রাজ কাপুর ভারতীয় সিনেমার প্রথম এমন গ্লোবাল সুপারস্টার যার জনপ্রিয়তা রাশিয়া থেকে শুরু করে মিডল ইস্ট পর্যন্ত এতটাই বেশি ছিল যে তাকে দ্য গ্রেটেস্ট শোম্যান বলা হতো। কিন্তু তোমরা কি জানো, সুপারস্টার রাজ কাপুর এমন বলিউড পার্টিগুলোতে যেতেন যেখানে মেয়েরা পুরোপুরি নগ্ন হয়ে নাচ করত। আর শাহরুখ খান নিজেই বলেছেন যে তিনি এমন এক ডিস্কোতে যেতেন যেখানে সাদা কাপড় নয়, সাদা পাউডারই ছিল অ্যালাউড। আর শুধু এটুকুই নয়, তোমরা এই মালাইকার ভিডিওটাও দেখে নাও। এটা দেখলেই তোমরা আন্দাজ করতে পারবে যে আজও বলিউড পার্টিগুলোতে কতটা জঘন্য কাজ হয়। তাহলে আজকের এই স্পেশাল ভিডিওতে আমরা তোমাদের বলিউডের খৌফনাক এবং সাদা পাউডার পার্টিগুলোর কালো সত্য জানাবো। এমন এক সত্য যা শুনে হয়তো তোমাদের নিজেদের প্রিয় বলিউড স্টারদের প্রতিও ঘৃণা জন্মাতে পারে এবং তোমরাও বলতে বাধ্য হবে। এই ভিডিওতে আমরা শুধু টপাটপি বা সাদা পাউডার পার্টির কথাই বলবো না, বরং আমরা তোমাদের এটাও বলবো যে কিভাবে এই পার্টিগুলোতে বলিউড সেলিব্রিটিরা আউটসাইডার্সদের সঙ্গে পলিটিক্স খেলে এবং কিভাবে এই পার্টিগুলোতেই ঠিক হয় যে বলিউডে কাকে সাইডলাইন করা হবে আর কাকে কাজ দেওয়া হবে। আর শেষে আমরা এটাও বলবো যে কিভাবে পরোক্ষভাবে বলিউডের এই পার্টিগুলো বা বলিউড নিজেই ভারতে খুবই জঘন্য জিনিসগুলোকে নর্মালাইজ করছে। তাহলে আর সময় নষ্ট না করে শুরু থেকে শুরু করি। বলিউডে এই টপাটপ পার্টিগুলো কোনো নতুন বিষয় নয়। 70-80-দের সময় রাজ কাপুরের এই ধরনের পার্টিগুলোর বেশ হাইপ ছিল। সেই সময় প্রায় সব বড় বড় স্টার সেখানে নিয়মিত দেখা যেত। সবচেয়ে শকিং ব্যাপার হলো এসডি বর্মনের মতো বয়স্ক মানুষ যার দাঁত পর্যন্ত পড়ে গিয়েছিল, তিনিও এই রঙিন পার্টিগুলোতে উপস্থিত থাকতেন। যাই হোক, বিষয়টা এমন যে এখানে দাঁতের কোনো কাজ না থাকলেও মানুষ কাণ্ড করতে গিয়ে ধরা পড়েই যায়। টপিকে ফিরে আসি। সবচেয়ে শকিং বিষয় হলো এই সব কিছুকে এত ক্যাজুয়ালি ট্রিট করা হতো যেন জন্মদিনের পার্টি চলছে আর কোনো ছোট বাচ্চা কেক কাটছে। এই পার্টিগুলোতে ক্যামেরাম্যান পর্যন্ত অ্যালাউড থাকতো এবং ছবিগুলো বাইরেও চলে আসতো। সব কিছু একেবারে ওপেন এবং নর্মাল মনে হতো। আর এটা কিন্তু 70-90 দশকের কথা, মানে দাদুর সময়ের কথা। এতে বোঝা যায় যে রাজ কাপুর খুবই রঙিন মেজাজের মানুষ ছিলেন, সেটা রিল লাইফ হোক বা রিয়েল লাইফ। এবার একটু সামনে এগোই। কিছু বছর আগে মালাইকা আরোরা তার বোনের জন্মদিনের পার্টিতে তাকে ভুল ইশারা এবং অশ্লীল শব্দ ব্যবহার করতে গিয়ে ধরা পড়েন, আর সেটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, তার বোনকেও কেক কাটার সময় অশ্লীলভাবে কেক কাটতে দেখা যায়, যা এখন হাই প্রোফাইল পার্টিগুলোতে নর্মাল হয়ে গেছে। তার কেক কাটার ধরন এতটাই অশ্লীল ছিল যে তোমরা নিজেরাই দেখতে পারো। ধুরন্ধর ফিল্ম দিয়ে কামব্যাক করতে চলা রণবীর সিংয়ের নামও এই ধরনের হাই প্রোফাইল অ্যাডাল্ট পার্টিগুলোর সঙ্গে জড়িয়েছে। কিছু বছর আগে কিছু বিদেশের পার্টির কিছু দৃশ্য ভাইরাল হয়েছিল, যেখানে রণবীর তার সিগনেচার হাই ভোল্টেজ এনার্জির সঙ্গে পুরো মুডে দেখা যাচ্ছিলেন। পার্টির পরিবেশ ছিল খুবই বোল্ড, আর সেখানে মেয়েদের নগ্ন অবস্থায় দেখা যাচ্ছিল। সেখানে উপস্থিত কিছু মানুষ তাকে চিনে ফেলেছিল এবং ছবি তুলেছিল, যা পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। কিন্তু যখন বিষয়টা ছড়িয়ে পড়ে তখনই রণবীর সিংয়ের পিআর টিম দ্রুত অ্যাকশন নেয় এবং সব ছবি পোস্ট করা কঠোরভাবে নিষিদ্ধ করে দেয়। তবুও কিছু ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। পরে সেগুলো সরানোর চেষ্টা করা হয়। এগুলো তো সেই স্টারদের কথা যাদের খবর বাইরে এসেছে, কিন্তু বলিউডে এই ধরনের পার্টি কোনো বড় বিষয় নয়। এখন দেখো, এই ধরনের পার্টিকে পুরোপুরি ভুল বলা ঠিক নয়। প্রত্যেকের নিজের নিজের ফ্যান্টাসি থাকে, পর্দার পিছনে তুমি যা খুশি করতে পারো। কিন্তু সমস্যা তখন হয় যখন এই পার্টিগুলোতে সাদা পাউডার ব্যবহার করা হয় এবং এটাকে নর্মালাইজ করার চেষ্টা করা হয়। বলিউডে হয়তো খুব কম মানুষ আছে যারা এই সাদা পাউডার নেয় না। বড় বড় স্টার থেকে শুরু করে ছোট বড় সব সেলিব্রিটি এই নেশায় ডুবে থাকতে দেখা যায়। প্রথমে কথা বলি বলিউডের কিং খানের নিয়ে। প্রত্যেক আউটসাইডারের স্বপ্ন, প্রত্যেক নিউকামারের আশা শাহরুখ খান। তার ক্রেজ এমন যে আজও তার বাড়ি মান্যতের বাইরে হাজার হাজার ফ্যান ভিড় জমায়। ইন্ডাস্ট্রির সূত্র অনুযায়ী শাহরুখ খান এবং তার স্ত্রী গৌরী খানের সঙ্গেও সাদা পাউডারের পুরনো সম্পর্ক রয়েছে। শাহরুখ খান নিজেই এক ডকুমেন্টারি ইনার ওয়ার্ল্ড অফ এসআরকেতে বলেছেন যে তিনি এমন এক ডিস্কোতে গিয়েছিলেন যেখানে শুধু সাদা পাউডারই অ্যালাউড ছিল। আর অনেক বছর আগে গৌরী খানকেও বার্লিন এয়ারপোর্টে সাদা পাউডার সহ ধরা হয়েছিল, কিন্তু বিষয়টা মিডিয়ায় খুব বেশি আসেনি। অর্জুন রামপাল এবং তার তখনকার গার্লফ্রেন্ড সুজানের সঙ্গে ঘনিষ্ঠতা এই বিষয়টাকে আরও সন্দেহজনক করে তোলে। শোনা যায় অর্জুনের দুবাইতে একটি ক্লাব ছিল যেখানে মডেলদের কন্ট্রাক্ট এবং রঙিন গল্পগুলো বিখ্যাত ছিল। শোনা যায় গৌরী এবং সুজানকেও অর্জুন এইসবের মধ্যে টেনে এনেছিলেন। এখন দেখো, আমরা শাহরুখ খান এবং গৌরীর কথা বলেছি, কিন্তু তোমরা জানো যে তাদের ছেলে আরিয়ান খানের ওপরও ড্রাগ কেস লেগেছিল। আরিয়ান খানকে সামির ওয়ানখেরে ক্রুজ পার্টিতে ধরেছিলেন। পরে আরিয়ান নিজেই স্বীকার করেছিলেন যে বিদেশে পড়ার সময় তিনি এসব করেছিলেন। এখন যদি সামনে এগোই, তাহলে সম্প্রতি কিছু খবর এসেছে যেখানে বলিউডের এই ধরনের পার্টির কথা আবার সামনে এসেছে। প্রীতি জিন্টাকে নিয়ে কথোপকথনে সাদা পাউডারের কথা ক্যাজুয়ালি বলা হচ্ছিল, যেন এটা খুবই সাধারণ বিষয়। This is a normal term, bas. That's all you're doing? Preeti? You on drugs again? I think so. Okay. गले छोड़ दे, ये छोड़ दे. এখন কথা বলি শ্রদ্ধা কাপুরকে নিয়ে। তার নামও এই ধরনের তদন্তে এসেছে। সুশান্ত সিং রাজপুত কেসের সময় এনসিবি তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল। তার হোয়াটসঅ্যাপ চ্যাটে সিবিডি অয়েলের উল্লেখ পাওয়া যায়। তিনি বলেছিলেন এটা তিনি মেডিসিন হিসেবে ব্যবহার করেছিলেন।
এখন বড় মানুষের বড় কথা, রিপোর্ট অনুযায়ী জয়া সাহো আরও অনেক সেলিব্রিটির জন্য এইসব জিনিসের ব্যবস্থা করতেন। এর পাশাপাশি 250 কোটি টাকার ড্র্যাগ কেসেও শ্রদ্ধা এবং তার ভাই সিদ্ধার্থ কাপুরের নাম এসেছিল। এছাড়া নোরা ফাতেহি, আব্বাস মাস্তান এবং আরও অনেকের নাম এই স্ক্যান্ডালে জড়িয়েছিল। এখন আসি করণ জহরের পার্টির কথায়। 2019 সালে করণ জহর একটি পার্টির ভিডিও পোস্ট করেছিলেন, যেখানে রণবীর কাপুর, দীপিকা পাদুকোন, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল সহ অনেকেই উপস্থিত ছিলেন। এই ভিডিও ভাইরাল হওয়ার পর বড় কন্ট্রোভার্সি তৈরি হয়। এনসিবি তদন্ত করে, কিন্তু কোনো প্রমাণ না পাওয়ায় কেস বন্ধ হয়ে যায়। এখন আসি বলিউড পার্টির পলিটিক্সে। এই পার্টিগুলোতে শুধু মিউজিক আর ড্রিঙ্কস হয় না, এখানে ক্যারিয়ারও তৈরি হয় এবং শেষ হয়ে যায়। এখানেই ঠিক হয় যে কে কাজ পাবে আর কে সাইডলাইন হবে। যারা এই পার্টির নিয়মিত অংশ, তারা নিয়মিত কাজ পায়, আর যারা নয় তারা পিছিয়ে পড়ে। স্টার কিডদের সবসময় সুযোগ দেওয়া হয়, যেমন অনন্যা পাণ্ডে, জাহ্নবী কাপুর। তাদের খুব বেশি হিট না থাকলেও তারা নিয়মিত কাজ পায়। এটাই বলিউডের ডার্ক রিয়ালিটি। বলিউড শুধু সিনেমার মাধ্যমে নয়, ব্যক্তিগত জীবন দিয়েও সমাজকে প্রভাবিত করে। যখন বড় স্টাররা সিগারেট, ড্রাগস এবং সম্পর্ককে গ্ল্যামারাইজ করে, তখন সমাজের ওপর তার প্রভাব পড়ে। যুব সমাজ তাদের অনুসরণ করতে শুরু করে। যখন ভুল করার পরও শাস্তি হয় না, তখন মানুষ ভাবে টাকা এবং পাওয়ারের সামনে আইনও দুর্বল। বলিউড আজও মানুষের রোল মডেল, আর যখন তারা ভুল জিনিসকে নর্মালাইজ করে, তখন সমাজেও তার প্রভাব পড়ে। তাই ভাই, আমি তো চললাম করক মহল খুঁজতে। ততক্ষণ তোমরা ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর দেখা হবে পরের এপিসোডে।